আসসালামু আলাইকুম। হোমিওপ্যাথি কেস টেকিং থেকে বাছাইকৃত রুব্রিক্সগুলোর উপর ভিত্তি করে সফটওয়্যারের সাহায্যে কীভাবে ওষুধ নির্বাচন করতে হয় সেই বিষয়টি আজকে মোবাইলে সফটওয়্যারটি ব্যবহার করার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। প্রথমে সফটওয়্যারটিতে আমি লগ ইন করেছি। লগ ইন করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে সার্চ লেখা যে জায়গাটি দেখা যাচ্ছে, এই জায়গায় মূল লক্ষণগুলো আমরা লিখব। রুগীর বাছাইকৃত যে লক্ষণ সেগুলো কিওয়ার্ডগুলো, মূল শব্দগুলো লিখব। যেমন এখানে 4টি লক্ষণ আমরা নিয়েছি এই রুগীলিপি থেকে বাছাই করে মূল্যায়ন করে। প্রথমটি হচ্ছে যে রুগিনী অহংকারী। হ্যাঁ, এখানে আমরা তাহলে ইংরেজিতে অথবা বাংলায় যে কোনো একটি ভাষাতে লিখলেই চলবে। আমি এখানে বাংলায় লিখছি আজকে। এখানে লিখলাম, এই সার্চ লেখার জায়গায় টাচ করে এখানে কিবোর্ডটা আসবে, আসলে পরে এখানে লিখব লক্ষণ বাছাইকৃত লক্ষণের মূল শব্দগুলো। আমি একটি মূল শব্দ নিলাম যে অহংকারী। রুগীটি অহংকারী। অহংকারী খুব মানে বাংলায় লিখছি। অহংকারী লেখার পরে এখানে এই সার্চ লেখার যে বাটনটি এখানে টাচ করতে হবে, এই জায়গায় এখানে। আমি এখানে টাচ করলাম। করার পর দেখতে পাচ্ছি এটি মাইন চ্যাপ্টারে আছে। আপনারা জানেন যে রেপার্টরিতে চ্যাপ্টারের নামটা আগে থাকে। আমরা মূলত ক্যান্ট এবং সিনথেসিস রেপার্টরি থেকে এই লক্ষণগুলো নিয়েছি। ইংরেজিটা ঠিক রেখে বাংলা আমরা পাশে যোগ করেছি। বাংলায় সবগুলো এখনও করা সম্ভব হয়নি। আশা করছি যেগুলো বেশি ইম্পর্ট্যান্ট ওগুলো আরও যোগ করব আমরা খুব শিগগিরই। তো যাই হোক, এখানে আমরা টিক চিহ্ন দেব। এই জায়গায় টিক চিহ্ন দিয়ে এইটি আমাদের ক্লিপবোর্ডে রাখা হলো। এই যে সিমটম টেকেন 1, অর্থাৎ এই যে লক্ষণটি আমরা এখানে টিক চিহ্ন দিলাম, এটি এখানে জমা হয়ে থাকলো। এবার আমরা আরেকটি লক্ষণ নেব। এখানে কিবোর্ডের ডিলিট বাটন দিয়ে এটা আমরা মুছে ফেলতে পারি, অথবা এখানে টাচ করে 3 যে লাইন আছে 3 লাইনে টাচ করে এখানে টাচ করার পরে এই যে হোম বাটনটি আসবে, এখানে টাচ করলে পুরো এটা ডিলিট হবে আর কি, এখানে টাচ করলে। আচ্ছা, যাই হোক, আমরা এবারে দ্বিতীয় রুব্রিক্সটি নিব। দ্বিতীয় রুব্রিক্সটি হচ্ছে যে সব কিছুতেই খবরদারি করার স্বভাব, এরকম একটি টেন্ডেন্সি পাওয়া গেছে রুগীর মাঝে। তাহলে এখানে আমরা মূল শব্দটা লিখব, খবরদারি করার স্বভাব। তাহলে খবরদারি একটা মূল শব্দ, খবরদারি করে। এখানে একটি শব্দ লিখে ছাড় দিব, বেশি লেখার দরকার নাই, একটা বা দুইটা লিখব, একটা বেশি আসলে দুইটা লিখব। খবরদারি করার স্বভাব লেখার পরে এবার এই আগের মতোই সার্চ জায়গায় টাচ করব। করার পর দেখতে পাচ্ছি এটিও মাইন্ড চ্যাপ্টার আছে, ডিকটেটোরিয়াল এই যে রুব্রিক্স এইটি আছে আর কি। এখানে হচ্ছে এরকম বাংলা লিখেছি আর কি, এটার অর্থ। তো এটি আমরা এখানে টিক চিহ্ন, এই চেক বক্সে টিক চিহ্ন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সিমটম টেকেন 2, অর্থাৎ 2টা নেওয়া হলো। এবারে আমরা আবার আরেকটা নিব, আরেকটি লক্ষণ নিব। এখানে হোমে যাই, হোমে গেলে ক্লিন হয়ে গেল। তৃতীয় যে রুব্রিক সেটি হচ্ছে যে সে খুব একটু সেমলেসলি চলাফেরা করে, বেহায়ার মতো চলাফেরা করার তার স্বভাব। এটা কিন্তু অবজার্ভ করে রুগী পেয়েছেন। আমরা এখানে লিখলাম যে বেহায়ার মতো, বেহায়া খুব সংক্ষেপে লিখব, মানে মূল শব্দটি বেহায়ার মতো চলাফেরা করে। এখানে বেহায়া শব্দটি শুধু লিখলাম, লিখে আমরা সার্চ দিয়ে দেখি, যদি পাওয়া যায় তাহলে ভালো, না পাওয়া গেলে আর 2-একটা শব্দ লিখব। এখানে আমরা টাচ করলাম, দেখতে পাচ্ছি বেহায়ার এই রিলেটেড 9টি লক্ষণ আছে। তো আমরা প্রথমটি নিতে পারি যে মাইন্ড সেমলেস, এই লক্ষণটি আমরা বাম পাশে যে চেক বক্স আছে এখানে টিক চিহ্ন দেওয়ার মাধ্যমে নিলাম। তাহলে এখন দেখতে পাচ্ছি যে সিমটম টেকেন 3, অর্থাৎ 3টি সিমটম এখন পর্যন্ত নেওয়া হলো। এবারে আরেকটি লক্ষণ নেব আমরা এই রুগীলিপি থেকে, যেহেতু মূল্যায়ন করা হয়েছে 4টি লক্ষণ। আরেকটি লক্ষণ হচ্ছে বাড়ির বাইরে গেলেই তার যে রোগ লক্ষণ এটা বেড়ে যায়। তাহলে এখানে একটা মূল শব্দ হতে পারে বাড়ি, আরেকটা হচ্ছে বাহির স্পেস দিয়ে আলাদা করে নিচ্ছি। আরেকটা হলো কি বৃদ্ধি, বাড়ির বাইরে গেলে বৃদ্ধি, মানে শুধু মূল শব্দগুলো লিখব। হ্যাঁ, গেলে বা বাড়ির এইরকম দরকার নেই লেখার পরে এবারে সার্চে টাচ করলাম। করার পরে এটি দেখতে পাচ্ছি যে মাইন্ড চ্যাপ্টার আছে এলিমেন্টস ফ্রম হোম সিকনেস, অর্থাৎ গৃহ কাতরতা। এই যে একটি রুব্রিক্স আছে মাইন্ড চ্যাপ্টারে, এটি নিলাম। এখানে টিক চিহ্ন দেওয়ার পরে দেখতে পাচ্ছি আমরা এখানে মোট সিমটম টেকেন 4, অর্থাৎ 4টি রুব্রিক্স নেওয়া হলো। এবারে এই 4টি রুব্রিক্সের উপরে টাচ করলে এই 4টি যে রুব্রিক্স, এখানে এই সিমটম টেকেন লেখাটির উপরেই টাচ করতে হবে।
টাচ করলে আমরা রেজাল্টটা দেখতে পাবো। দেখতে পাচ্ছি যে আমরা 4টা নিয়েছিলাম, 4টার মধ্যে এখানে 3টা মিলেছে। সরি, আমরা প্রথম রুব্রিক্সটা ভুল নিয়েছি। এটা হচ্ছে আমরা অহংকারী লিখেছিলাম, অহংকারী। আমি এটা এখান থেকে আবার ডিলিট করা যাবে, হ্যাঁ, ডিলিট করে দিলাম, করে দিয়ে আবার লিখি। প্রথমটা হলো অহংকারী, মেইন যে রুব্রিক্সটি সেটা ছিল, তার মানে অহংকারী তার আচরণটা ছিল। এখানে আমরা লিখব অহংকারী, অহংকারী, অহংকারী লেখার পরে সার্চ দিয়ে দেখি। আমরা রুব্রিক্সটা সঠিকটা নিই। এটা অহংকারীর মধ্যে মেইন রুব্রিক্সটা নিব আমরা, যেটা এখানে অনেকগুলো আছে দেখতে পাচ্ছি। অহংকারী রিলেটেড 17টা রুব্রিক্স আছে, তার মধ্যে যেটা মেইন সেটা আমরা নিব। তো মেইনটা এখানে মেইন কথাটি আমরা ইংরেজিতে লিখতে পারি, অথবা এখানে কিবোর্ডে মেইন লেখা আছে শব্দটি। মেইনটা এখানে টাচ করলে লেখা চলে যাবে, এখানে চলে এসছে। এবারে আমরা সার্চ বাটনে টাচ করব। আচ্ছা, এখন দেখতে পাচ্ছি যে হটি চ্যাপ্টার আছে অহংকারী, এই রুব্রিক্সটি আমরা নিব। এখানে আমরা টাচ করলাম এই চেক বক্সে, এই জায়গায় টাচ করার পরে দেখতে পাচ্ছি যে 4টি রুব্রিক্স হলো। এবারে এখানে টাচ করে একটা রেজাল্ট দেখতে পাবো। এখন দেখতে পাচ্ছি যে 4টি রুব্রিক্সেই আছে যে ওষুধটি, সেটা হচ্ছে প্লাটিনা, এবং এর মধ্যে 4 যে লেখা এটা হলো সুপার গ্রেড, মানে সবচেয়ে বেশি দাম। 3 হচ্ছে ফার্স্ট গ্রেড, সুপার গ্রেডের পরে 2 হচ্ছে সেকেন্ড গ্রেড, এটা ফার্স্ট গ্রেডের পরে, এবং থার্ড হচ্ছে 1 পয়েন্ট, থার্ড গ্রেড। তো এগুলোর প্রথম যে লাইনটি 4 দেখাচ্ছে, এটা মানে 4টি লক্ষণ নিয়েছি, তার মধ্যে 4টাই মিলেছে। তারপরে লাইকোতে 3টি মিলেছে আউট অফ 4, মানে লাইকোতে যে হোম সিকনেসটা নেই। এভাবে করে এটা পর্যায়ক্রমে দেখাবে, যেটা বেশি মিলবে সেটা আগে আসবে। তো আগে আসলে আগে এটাই যে দিতে হবে রুগীকে, এমনটি নাও হতে পারে। রুগীকে আরও অবজার্ভ করে, আরও প্রয়োজনে রুগীকে প্রশ্ন করে আমরা পরের ওষুধগুলো আসতে পারে। অর্থাৎ এটা একটা শর্ট লিস্ট করে দিবে রুগীর জন্য প্রযোজ্য ওষুধের একটা শর্ট লিস্ট করে দিবে আর কি। তো এইভাবে আমরা এখানে যতগুলো রুব্রিক্স সিলেক্ট করব, রুগীলিপি থেকে মূল্যায়ন করব, করার পরে এখানে এই একটা করে সার্চ করে এইখানে ক্লিপবোর্ডে রেখে পরে এখানে টাচ করলে একটা রেজাল্ট দেখতে পাবো। এখন এই যে আমরা এখানে প্লাটিনা বা লাইকো কাছাকাছি এসছে, তো এইখানে যে রুগীকে দেওয়ার আগে, ওষুধটি প্রেসক্রাইব করার আগে আমরা কিনোটস মেট্রামেডিকাটা দেখে নিতে পারি। আমি যেমন প্লাটিনায় টাচ করলাম, এবারে প্লাটিনা টাচ করার পরে এরকম একটা মেনু আসবে। এখান থেকে প্রথম যে লাইনটা 1 নাম্বার, যে জিস্ট অফ প্লাটিনা, মানে এটার সামারি কিনোটস, এখানে টাচ করলাম। করার পর দেখতে পাচ্ছি যে এটা ডানে বামে যে ছোটো বড়ো করা যাবে, দেখা যাবে। এই প্লাটিনার রুগীকে দেওয়ার আগে, প্রেসক্রাইব করার আগে এক নজর আমরা দেখে নিতে পারি যে প্লাটিনার যে মূল কথাগুলো সেগুলো কী, হ্যাঁ, এগুলো কোন মেট্রামেডিকের থেকে নিয়েছি তার একটা এখানে রেফারেন্স দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। অনেকগুলো মেট্রামেডিকের থেকে নিয়ে আমরা একটা জিস্ট করেছি। এছাড়াও ইংরেজিতে বিভিন্ন, আপনারা জানেন যারা লিখেছেন, এলেন, বোরিক, হেরিং, এগুলো দেওয়া আছে নিচে, বাংলা নিচে দেওয়া আছে। তো যাই হোক, এটা এইভাবে আমরা যে কোনো ওষুধ, যে কোনো রুব্রিক্স এখানে লিখে ওষুধ নির্বাচন করতে পারি রোগীর জন্য। আমরা পর্যায়ক্রমে এই সফটওয়্যারটির ব্যবহার বিধি ভিডিওতে দেখাবো। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাদের সাথে শেয়ার করবেন, প্রশ্ন করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর সফটওয়্যারটি যদি কেউ ব্যবহার করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এটি অনলাইন সফটওয়্যার, এটি কোনো ইনস্টল করতে হবে না, শুধুমাত্র ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ব্যবহার করতে হবে। আমরাই আপনাদের ইউজার নেম পাসওয়ার্ডটা জেনারেট করে দিব, বা রেজিস্ট্রেশনটা আমরাই করে দিতে পারবো। এখানে মাসিক চার্জ মাত্র 150 টাকা। বিকাশে সেন্ড মানি করলে আমরা আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড পাঠিয়ে দেব। আর 6 মাসের জন্য নিলে 800 টাকা, এবং 1 বছরের জন্য কেউ যদি নিতে চান তাহলে এটার মূল্য হচ্ছে 1500 টাকা। বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে, দেখানোর চেষ্টা করি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 011716191211, 011716191211। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।